হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম একটি টি শার্ট ডিজাইন করতে হয়। তো আমি আমার ইউটিউব কমিউনিটিতে একটি পোল ক্রিয়েট করেছিলাম, কি নিশ নিয়ে ডিজাইন দেখতে চান। সেখানে আমি দিয়েছিলাম রেট্রো, ভিনটেজ, মোটরসাইকেল, আর্মি, ফিশিং এবং হান্টিং। সেখানে 67% ভোট আসছে যে আপনারা রেট্রো, ভিনটেজ নিয়ে টি শার্ট ডিজাইন দেখতে চান। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই ভিনটেজ স্টাইলে ডিজাইন করব। তো আমি আমার এই কোডটি নিয়েছি এই ডিজাইনটা থেকে। আমরা ট্রাই করব এই ডিজাইনটা থেকে বেটার ডিজাইন ক্রিয়েট করতে। তো আমরা যদি গুগলে সার্চ করি কোডটা কপি করে, দেখি কি রকম ডিজাইন গুগল আমাদের প্রোভাইড করে বা আমরা ভালো কোনো আইডিয়া নিতে পারি কিনা। দেখেন গুগলে প্রায় একই, একদম টেক্সট বেস, হাজব্যান্ড, ডেট, ফিশিং, লিজেন্ড, এটাও সেম, প্রায় সবগুলো একটু সেম ক্যাটাগরি, এগুলো প্রায় একই একই ডিজাইন। তো আমরা চলুন আমরা আমাদের নিজের কনসেপ্টে ডিজাইন করি। তো আমরা যদি আমাদের এটা আপাতত দরকার নেই, আমরা কালার হিসেবে এই 6টা কালার ইউজ করব এবং এখানে কিছু গ্রাঞ্জ টেক্সচার নিয়ে আসছি। আর আমরা ভেক্টর হিসেবে এই ভেক্টরটা ইউজ করতে পারি বা নাও করতে পারি, শিওর না। আমরা ভেক্টর দুটো গ্রুপ করে রাখি। তো আমরা যদি প্রথমে আমাদের ফন্টটা ব্রেক দেই, আমরা হাজব্যান্ড একটা ব্রেক থাকবে এবং ডেড একটা ব্রেক, ফিশিং একটা এবং লিজেন্ড একটা ব্রেক থাকবে। আমরা স্ক্রিপ্টে যাব এবং ডিভাইড টেক্সট ফ্রেম করে দেব। আমরা ফন্ট হিসাবে ইউজ করতেছি আজকে পোস্টার গথিক। আপনারা গুগল করলে পোস্টার গথিক ফন্টটা ফ্রিতেই পেয়ে যাবেন। আমি ফন্টের নামটা এখানে দিয়ে দিলাম। আমরা এটা একটা কপি রাখি পাশে, এখানে আমরা এটাকে আউটলাইন করে দিলাম। ওকে, তো আমরা আমাদের ভিনটেজ গ্রাফিকটা ক্রিয়েট করি। প্রথমে আমরা রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা শিফট প্রেস করে একটি রেক্টেঙ্গেল বক্স নিয়ে নিব, একদম এতটুকু মিডল অ্যালাইন করে দিলাম। তারপর আমরা যাব অবজেক্টে, আমরা যাব পাথে, তারপর আমরা স্প্লিট টু গ্রিডে যাব, প্রিভিউ অন করে দিব। তো আমাদের যেহেতু 6টা কালার, তো আমরা এখানে 6টা ভাগ হয়েছে এবং আমরা এখানে গিটারটা একটু বাড়িয়ে, একটু স্পেস বাড়িয়ে দিই, 2 পিক্সেল। ওকে, 2 পিক্সেল এনাফ। আমরা এটাকে একটু শিফট অল্ট প্রেস করে আমি একটু বড় করে দিলাম। ওকে, আমরা কালার প্রেস করি। আমরা যদি এই কালারটা এখানে দেই, এটা এখানে এবং এটা এখানে, আর 2টা কালার এটা এখানে এবং এটা এখানে দিয়ে দিই। ওকে, আমাদের কালার আপাতত দরকার নেই, আমরা এটা পাশে রেখে দিই। আমরা সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তো আমরা যাচ্ছি আমাদের ভিনটেজ যে লুকটা আছে সানসেট, এটা আমাদের একদম রেক্টেঙ্গেল না হয় ইলিপস স্টাইল হবে। তো আমরা প্রথমে করব কি, আমরা একটা ইলিপস টুল নিব এবং এটা একটা ইলিপস এঁকে দিব, যে কোনো একটা কালার দিয়ে আমরা ইলিপসটাকে মিরর অ্যালাইন করে দিলাম। তারপর আমরা ইলিপসটাকে একদম আমাদের এই ভেক্টরের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, তারপরে আমরা সবগুলোকে একসাথে ধরবো। আমরা যাব পাথফাইন্ডারে, কি আমরা ক্রপ করে দিব। ওকে, আমাদের ভেক্টর ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা কি করতে পারি, আমরা যদি টেক্সটটা নিয়ে আমরা একটু ইফেক্ট দেই, আমরা টেক্সটটাকে আরও উপরে তুলি, সবগুলোকে ধরে আমরা অ্যালাইন করে একটু উপরে তুলে দিই, এতটুকু উপরে থাক, আর উপরে তুলতে পারি, একদম স্পেসটা একটু কমিয়ে রাখি, দেখতে পারি আমরা এতটুকু। হ্যাঁ, আর একটু, এতটুকু ঠিক আছে। তো তারপর আমরা সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিব। তো এখন আমরা এটার একটা অফসেট পাথ নিই, কন্ট্রোল শিফট কিউ, এটা আমার শর্টকাট অফসেট পাথের। আপনারা যাবেন অবজেক্ট, পাথ এবং অফসেট পাথ। আমি শর্টকাট ক্রিয়েট করে রাখছি শিফট, কন্ট্রোল এবং কিউ। তো আমরা যদি মিটার না রেখে আমরা রাউন্ড করে দিই এবং অফসেটটাকে আমরা 1 পিক্সেল বা 1.1 পিক্সেল রাখতে পারি। কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব এবং যে কোনো একটা কালার দিয়ে আমরা, যাতে আমাদের সহজে বোঝা যায়, আমরা এই কালারটা দিতে পারি। একদম একটু বড় করি, হ্যাঁ এতটুকু বড় ঠিক আছে। আমরা যদি আমাদের ভিনটেজটা নিয়ে আসি এখানে এবং নিচে নিয়ে যাই, আমাদের এই স্ট্রোকটার কালারটা আমরা অন্য একটা কালার দিই, আমরা এই কালারটা দিতে পারি। ওকে, তো এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি আমাদের এই গ্রিন কালারটা সিলেক্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট ইন ব্যাক দিয়ে দিই এবং তো এখন আমরা আমাদের রাইট এরোটা 10 বার ক্লিক করব, 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10 এবং ডাউন এরও 10 বার, 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা আরেকটু নিচে নিতে পারি, 11 12 13 14 15, 11 12 13 14 15। হ্যাঁ, এখন হয়তো ঠিক আছে। তো আমরা যদি অন্য একটা কালার দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে, আমরা এই কালারটা দিয়ে দিলাম, রেড কালার। আমাদের এই রেডটা এবং এই হোয়াইটটা ধরে আমরা প্রেস করে দুইটাকে আমরা উপরে তুলে দিতে পারি, শিফট প্রেস করে এইভাবে উপরে তুলে দিলাম। আমরা এটাকে একটু 1 2 1 2, হ্যাঁ
এখন যদি আমরা ব্লেন্ড করে দেই, দুইটা সিলেক্ট করে আমরা অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব, মেক করে দিব। তারপর আমরা ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব। স্মুথ কালার থেকে আমরা স্পেসিফাইড স্টেপ দিয়ে আমরা যদি 70 দিয়ে দেই, হ্যাঁ স্মুথ, অনেক সুন্দর স্মুথ হয়েছে। এখন আমরা যদি এটাকে ব্রেক করে দিই, ওকে, তারপর আমরা সবগুলোকে ধরে ইউনিট করে দিলাম। ওকে, আমাদের রেড ইউনিট হয়েছে। আমরা মার্জ ইউনিট করে দিলাম, কারণ আমাদের মাঝখানে কিছু কিছু ফাঁকা জায়গা রয়ে গেছে। তো আমরা যদি মার্জ এবং ইউনিট করে দিই, আমাদের ফাঁকা জায়গা ফিল আপ হয়ে যাবে। তো এখন আমরা করব কি, আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি এটা একটা কপি রেখে দেই, পরে কাজে লাগতে পারে। ওকে, আমরা এখন আমাদের রেডটা ধরবো এবং শিফট প্রেস করে আমাদের হোয়াইটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা মাইনাস ফন্ট দিয়ে দিব। তারপর আমরা এখন এটা অ্যালাইন করি আমাদের ভিনটেজ স্টাইলটার সাথে, সানসেটের সাথে একটু উপরে উঠাই। এতটুকু ঠিক আছে, একটু বড় করি। হ্যাঁ, এতটুকু থাকুক, খারাপ না, ভালো লাগতেছে। তো এখন আমরা যদি এটাকে একদম ব্ল্যাক করে দিই, দেখেন আমাদের কিন্তু এতটা ভালো লাগতেছে না। আমাদের মাঝখানে এই যে গ্যাপটা রয়ে গেছে, তো আমরা চাই যে আমাদের এই গ্যাপটা না থাকুক, গ্যাপের ভিতরে একটা কালার থাকুক। তো আমরা এটা কিভাবে করব, আমরা এটাকে যদি একটা কালার দিই, যে কোনো একটা কালার দিই আপাতত, হ্যাঁ এই কালারটা থাক। এখন আমরা চাই আমাদের এই জায়গাটা আমাদের এই কালারটা থাকুক। তো আমরা সিম্পলি পেন টুল সিলেক্ট করব এবং এখানে একটা পেন টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করে দিব, ঠিক এইভাবে। হ্যাঁ ঠিক আছে, আমরা যদি শেপটাকে ধরি এবং আমাদের এই ফন্টটাকে ধরে শিফট এম প্রেস করে আমরা শেপটা এদিকে ডিলিট করে দিলাম। ওকে, এবং আমরা শেপটা ধরে কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল বি দিয়ে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমরা এই কালারটা দিয়ে দিই। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কালার, এই জায়গার যে ফাঁকা জায়গাটা ছিল ওইটা নাই, যে এরকম ফাঁকা একটা জায়গা ছিল ওইটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। তো আমি আমাদের সবগুলা জায়গায় যে এরকম খালি যে জায়গাগুলো আছে আমরা এইগুলো ফিল আপ করে দিব। তো সেম আমরা যদি পেন টুল নেই, পেন টুল নিয়ে আমরা যদি এখানে একটা শেপ এঁকে দেই, আমরা শেপটা কন্ট্রোল এক্স দিয়ে আমরা এই গ্রিনটা ধরবো এবং কন্ট্রোল বি দিয়ে নিচে পাঠিয়ে দিব, আমরা এই কালারটা দিয়ে দিব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা ফিল আপ হয়ে গেছে। এখন আমাদের এই ফিশিংটা আমাদের হবে এই কালারটা। আমরা পেন টুল আমরা এখানে একটা প্রেস করব, তারপরে আমরা শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করব এবং এটা এদিকে ঘুরিয়ে এতটুকু পর্যন্ত এনে দিব। ওকে, আমরা যদি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। আমরা এটা একটু নিচে নামিয়ে দিতে পারি এতটুকু সাইজে। হ্যাঁ, এতটুকু ঠিক আছে। আমাদের এটা আর একটু বড় করতে পারি, আমাদের এসটা রয়ে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন হয়তো ঠিক আছে, আমাদের এতটুকু দরকার নেই। আমরা এটাকে এতটুকু এনে দিলাম। ওকে ঠিক আছে, তো আমাদের ফিশিং গেল, আমাদের রয়ে গেছে লিজেন্ড। তো আমরা যদি আমাদের লিজেন্ডটাকেও সেম একটা শেপ ক্রিয়েট করে দেই, আমরা এখানে একটা পেন টুল নিয়ে একটা সিলেক্ট করলাম, এখানে পেন টুল দিয়ে একটা অ্যাঙ্কর নিলাম, এটা আমরা এদিকে দিয়ে দিলাম। এখানে একটা এবং এখানে একটা। ওকে, আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং এই গ্রিনটার নিচে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। আমরা দুইটা সিলেক্ট করব, আমরা শিফট এম প্রেস করব, আমরা এই দুইটা ইরেজ করে দিব এই জায়গাটা। ওকে, আমরা এখন এইটা আমাদের এই কালার হবে। হ্যাঁ দেখেন, এখন কিন্তু ঠিক আছে, কালারটা কিন্তু মিলতেছে, আমাদের এই ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে না। আমাদের লিজেন্ড যেটা আছে, লিজেন্ডটা কিন্তু এই কালারই থাকবে, সেম কালার। আমরা আর আমাদের কিছু করতে হবে না, কারণ আমাদের লিজেন্ডটা কিন্তু কোনো ফাঁকা জায়গায় আর যায়নি। তো আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, আমাদের এই গ্রিনটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। করার পর এখানে দেখেন অনেকগুলো শেপ ক্রিয়েট হয়েছে, আমরা সবগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে দিব। তারপর আমরা এটাকে সিলেক্ট করব, আমরা যাবো ট্রান্সপারেন্সিতে, আমরা যাবো মেক মাস্কে, ক্লিপ বাটন তুলে দিয়ে আমরা এই বক্সে ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব এবং এটাকে আমরা অবশ্যই ফুল ব্ল্যাক কালার দিয়ে দিব। ওকে, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একদম
ব্ল্যাক হয়েছে, আমাদের এই কালো জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে না, ভালো লাগতেছে দেখে। ওকে, এই যে দেখেন এই জায়গাটা একদম স্মুথ হয়ে গেছে, এই জায়গাটা একদম স্মুথ হয়ে গেছে। ওকে, আমাদের ডিজাইন ঠিক আছে। আমরা এখন আমাদের এই খালি জায়গাতে কিছু একটা প্লেস করতে পারি। আমরা কি করতে পারি, আমরা যদি এই ভেক্টরটা ইউজ করি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করি এবং এইটা সিলেক্ট করে কন্ট্রোল ট্রান্সপারেন্সি থেকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম এবং এটা এখানে থাক। একটু বড় করতে পারি, আমরা এতটুকু বড় করতে পারি। তারপর আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিই। হ্যাঁ, এতটুকু ঠিক আছে। আমরা যদি আমাদের ফিশটা থাক, এটা তোটা বোঝা যাইতেছে না, আমরা ফিশটা ইরেজ করে দিই। শিফট ই প্রেস করে আমরা, আমাদের তো দরকার নেই, আমরা শিফটে ইরেজ করে মাছটা ইরেজ করে দিতে পারি। ফিশটা এতটুকু ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা আমাদের ডিজাইনে গ্রাঞ্চ টেক্সচার অ্যাপ্লাই করব, কেননা ভিনটেজ টাইপে যত সব ডিজাইনগুলো আছে ওই ডিজাইনগুলোতে গ্রাঞ্চ টেক্সচার ছাড়া ডিজাইনগুলো কিন্তু ভালো লাগে না। তো আমরা এখানে কিছু গ্রাঞ্চ টেক্সচার নিয়ে রাখছি, আমরা অ্যাপ্লাই করব। আমরা যদি প্রথমে এইটা অ্যাপ্লাই করি, এটাকে একটু উপরে তুলে দিই, এইভাবে আমরা যদি দেখি এটা ফিট, এতটুকু ফিট হয় কিনা। আমরা এটাকে অবশ্যই ফুল ব্ল্যাক দিয়ে দিব গ্রাঞ্চ টেক্সচারটা। হ্যাঁ, এতটুকু ঠিক আছে। আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। তারপর আমরা যাব আমাদের এই ভিনটেজ স্টাইলটা সিলেক্ট করব। আমরা যাব ট্রান্সপারেন্সি থেকে এই বক্সে ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। ঠিক আছে, আমরা কিন্তু আরও গ্রাঞ্চ টেক্সচার অ্যাপ্লাই করতে পারি, আমরা কিন্তু এটাই অ্যাপ্লাই করতে পারি। এটা কন্ট্রোল এক্স দিয়ে যদি কাট করি এবং আমাদের ভিনটেজ স্টাইলে গিয়ে ট্রান্সপারেন্সিতে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করি, এটা অবশ্যই আমরা সবগুলো ধরবো এবং সবগুলো উপরে তুলে দিব, আর আমাদের এইটা থাকবে নিচে। আমরা এটাকে শিফট প্রেস করে একটু বড় করে দেই। তো হ্যাঁ, আমাদের ডিস্ট্রেসড লুকটা কিন্তু আর একটু ভালো হয়েছে, সুন্দর লাগতেছে এখন দেখতে, কিন্তু আগের থেকে বেটার লাগতেছে। আপনারা ভিনটেজ স্টাইলে যত সব ডিজাইন আছে সবগুলো ডিজাইনে যত গ্রাঞ্জ ইউজ করবেন তত দেখতে ভালো লাগবে। তো একটু নাড়াচাড়া করতে হবে গ্রাঞ্জটা নিয়ে আপনাদের। হ্যাঁ, এতটুকু ঠিক আছে। আমাদের এই গ্রাঞ্জ টেক্সচারগুলো দরকার নেই, আমরা ডিলিট করে দিতে পারি। এই গ্রাঞ্জ টেক্সচারটাতে আমরা আরেকটু গ্রাঞ্জ অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই যে বর্ডারগুলো একদম ফ্ল্যাট বর্ডার, আমরা যদি এখানে একটু ডিস্টেন্স লুক দিয়ে দিতে পারি, দেখতে কিন্তু হয়তো ভালো লাগবে। তো আমরা একটা গ্রাঞ্জ টেক্সচার নিয়ে আসি। তো আমরা কিন্তু আমাদের ডিজাইন আমরা এই টেক্সচারটা ইউজ করতে পারি। আমরা যদি এই টেক্সচারটা নিয়ে যাই এবং অবশ্যই ফুল ব্ল্যাক দিয়ে দিব, এটাকে আমরা ছোট করে দেই, এতটুকু ছোট, এবং আমরা এটার সাথে ধরে অ্যালাইন করে দিব, একদম অ্যালাইন করে দিলাম। আমরা এটাকে কাট করব কন্ট্রোল এক্স দিয়ে, আমরা এটা সিলেক্ট করব এবং কন্ট্রোল অবশ্যই এফ দিয়ে পেস্ট করব। তারপর এটা একটু বড় করে দিব, এই দিকটা ছোট করে দিতে পারি, এতটুকু ছোট, এবং এই দিকটাতে দেখতে পাচ্ছেন যে আমাদের লেটারটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমরা এই দিক দিয়ে একটু বাড়িয়ে দিতে পারি, এতটুকু বাড়িয়ে দিলাম। অবশ্য ছোট হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে, আমরা এটাকে আরেকটু ছোট করে দিলাম। হ্যাঁ, এতটুকু ছোট ঠিক আছে। এখন মেবি ঠিক আছে। আমরা এটাকে একটু ইরেজ করে দিতে পারি, শিফট ই প্রেস করে আমরা ইরেজারটা বড় করে নিতে পারি এবং এদিক দিয়ে ইরেজ করে দিতে পারি। আমরা এই দিক দিয়ে ইরেজ করে দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে। আমরা আমাদের এই দিক দিয়ে ইরেজ করে দিতে পারি। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই ডিজাইনের মধ্যে কিন্তু রাউন্ডনেস ভাবটা নাই। এখন কিন্তু ডিজাইনটা দেখতে কিন্তু আরো ভালো লাগতেছে। তো গাইজ, এই ছিল আমাদের আজকের ডিজাইনটি খুবই সিম্পল একটি ডিজাইন ছিল এবং আমি জানি আপনারা খুব সহজেই ডিজাইনটি ক্রিয়েট করতে পারবেন টিউটোরিয়াল দেখে। এবং তারপর যদি এই ডিজাইনটি নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি আমার ডিজাইনে যে অ্যাসেটগুলো ইউজ করছি সবগুলো আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিয়ে ডিজাইনটা প্র্যাকটিস করতে পারবেন। তো গাইজ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।